মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখানে এখন আমি চা বানাচ্ছি আমার আর ওর জন্য। অনির্বাণ উঠে গেছে, তারাও দেখাচ্ছি। এই যে আমার বর মশাই, গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডা কমেছে না অনেকটা? এই যে চা নিয়ে বসে গেলাম আমরা। ও একবার চা একবারে চাটা খেয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবে। ও এই মাত্র অফিসে বেরোলো, আর আজকেও টিফিনে নিয়ে গেছে ভাত, ডাল, ফুলকপি, আলু ভাজা। ওই বলে এগুলো করে দিতে। হ্যাঁ, মানে আমি ওকে জিজ্ঞাসা করি যে কি খাবে, তো ও যেটা বলে আমি ওটাই বানিয়ে দিই। আর মানে রাতে কি খাবে না খাবে না তো তোমরা ভাববে এরকম কেন খাবার দাও ওকে, আসলে ও এইগুলো খেতে ভালোবাসে আর ও খেতে চায়, এগুলো ওই জন্যই দিই। আর কি বলতে গেলাম, হ্যাঁ স্মুদি খেয়ে গেছে আজকে অনেক দিন পরে, আর স্মুদি খেলো। আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। এখানে এসব বাসনগুলো জড়ো হয়ে গেছে, এখন আমি এগুলো মেজে নিই। তোমাদেরকে তো কালে কি বললাম যে মাসি দুবেলাতেই আসবে না আজকে, তো চল এগুলো এখন ভালো করে মেজে নিই আমি। আমার সব পরিষ্কার হয়ে গেছে, মানে ধুই হয়ে গেছে। আর আমার মাসির কাজ তো প্রচুর পরিষ্কার না, তো আমি তোমাদের যখন রান্না দেখাই দেখো কি সুন্দর কত পরিষ্কার আমার করা থাকে, তো ওটাই আর কি ভালো করে ঘষে ঘষে আরো পরিষ্কার করার আমি চেষ্টা করছিলাম, বুঝলে তো? টাইম লেগে গেল ওটাতেই। আর কিছুই না। আবার কারেন্ট অফ হয়ে গেছে, রোজ এই টাইমে কারেন্ট যাবেই যাবে। আমি এখানে রেডি হয়ে গেছি, আমি পার্লারে যাব স্পা করতে আর হেয়ার কাট করতে, কারণ প্রচুর চুল উঠছে, বুঝেছো তো? ওই জন্য ভাবছি চুলটা কেটে ছোট করে দেবো। আর তাছাড়া এখানকার জলে তো প্রচুর আয়রন আছে না, তো ওই জন্য আরো চুলটা কেটে নেব। বড় হয়ে গেছে। আমার আগে কি ভালো লাগতো গো, বড় চুল থাকবে, আমার এখনো ভালো লাগে, কিন্তু আমাকে বাধ্য হয়ে চুল কাটতে হয়। তাও কষ্ট লাগে ভালো মতো, কিন্তু এটা বাধ্য হয়ে আমাকে করতেই হবে। চুল ছোট থাকার থেকে, মানে ন্যাড়া হওয়ার থেকে চুল ছোট হয়ে থাকা অনেক ভালো। তো ওই জন্য আর কি আজকে চুলটাও কেটে নেবো আমি। আর স্পা তো আমি করি। তো চলো এখন বেরোনো যাক। আমি একেবারে ভাত টাত খেয়ে নিয়েছি, আর যদি এসে যদি খিদে পায় তো স্মুদি করে খেয়ে নেবো। তো চলো এখন বেরোনো যাক। আমি পার্লারে এসে গেছি। এবার প্রথমে আই থিঙ্ক আমার হেয়ার স্পা হবে, তারপরে হেয়ার কাট হবে। দেখা যাক কি হয়, তোমাদেরকে দেখাবো কি হচ্ছে। ফার্স্টে প্রথমে আমার হেয়ার ওয়াশ হবে, তো এই যে হেয়ার ওয়াশ করতে আমি বসে গেছি। শুরু হয়ে গেছে আমার হেয়ার ওয়াশ। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার আমার হেয়ার কাট শুরু হবে। প্রথমে হেয়ার কাট করব, তারপরে স্পা করব। এই যে আমার হেয়ার কাট শুরু হয়ে গেছে, পুরো ফুল হেয়ারটা আমি লেয়ার করছি। আমার লেয়ার কাটটা খুবই ভালো লাগে হেয়ার কাটের মধ্যে। তো এই যে শুরু হয়ে গেছে, পুরো ফুল লুকটা পরে দেখাবো, আগে ভালোভাবে সেট ফেট হয়ে যাওয়ার পরে তারপরে দেখাবো। আমার হেয়ার কাট হয়ে গেছে, খুব সুন্দর, আমি নিজেকে মানে ভালো লাগছে, দারুণ হয়েছে। পিছনটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পুরো সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আমি এবার হেয়ার স্পা করব, হেয়ার ওয়াশ শুরু হবে। আজকে আমাকে করতেই হবে কারণ মাথায় ড্যান্ড্রাফ হয়ে গেছে। আমি এসে গেছি পার্লার থেকে, আর স্পাটা খুব সুন্দর করা হয়েছে, চুলটা শাইন করছে, বুঝতেছো তো? আর জানো সকাল থেকে আজকে ওয়েদারটা এত বাজে হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে, এরকম ওয়েদার হয়ে আছে। আর তাড়াতাড়ি যেন মেঘলা ওয়েদার হয়ে আছে বলে তাড়াতাড়ি যেন সন্ধ্যাটাও হয়ে যাচ্ছে। ড্রেস মানে পুরো ভালোভাবে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি একেবারে সন্ধ্যা দিয়ে দেবো। আমি না খালি চুলটা কেটে খালি দেখছি আমি, আমার যে কি ভালো লাগছে। মানে যেটা বললাম, স্পা করার পরে তো চুল আরো বেশি সুন্দর হয়ে যায় না? আমি তাই ভাবি স্পা করার পরে চুল যেমন হয়ে থাকে, তো সবসময় তো ওরকমই হয়ে থাকতে পারে বল, তবে বেশ দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, কালকে আমি ভুল করে না 8 ফেব্রুয়ারি বলে দিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। মানে
মুখ থেকে আমার ভুল করে আর কি বেরিয়ে গেছে, আমার একদম ডেট একদম মনে ছিল, মানে মাথাতেই ছিল না। তো প্লিজ কিছু মনে করো না, এরকম ছোট ছোট ভুল আমার হতেই থাকে। আর হ্যাঁ, আমাকে এরকম চুলটা কেটে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভাবছি রান্নাটা করে নিয়ে তারপরে বসবো। আজকে রাতে রান্না করব বড়ার ঝাল আর রুটি। তো আগে বড়ার ঝালটা করে নিই। অনির্বাণ বললো সর্ষে দিয়ে ঝাল করতে, পেঁয়াজ রসুন আলুর কিচ্ছু দেবো না, খালি সর্ষে দিয়ে ঝাল করবো। তো চলো শুরু করি। আর এত ঘুম পাচ্ছে না আমার, মানে আমি তাকাতে অব্দি পারছি না, মাথা যন্ত্রণা করছে। তো তাদের একটু করে নি, রান্না করে নি, একটু শোবো দেখি। আমার বড়ার ঝাল কমপ্লিট হয়ে গেছে, একটু পরে রুটি করব। এখন ভাবছি একটু ঘরে গিয়ে ল্যাদ খেতে খেতে হইচই যে জিরি উচ্চারণ আমার ভগবান, হইচই যে সিরিজটা দেখছিলাম ওটা এখন দেখবো। অনির্বাণ অনেকক্ষণ আগে অফিস থেকে এসে গেছে, এই যে। আর আমি অনেকক্ষণ আগে রুটি করে নিয়েছিলাম, তো আমরা খেতে বসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখে দাও, চলো খেয়ে নি এখন। অনির্বাণ কেমন হয়েছিল বড়ার ঝালটা? খুব ভালো ছিল। তাই গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।